আজকে বাংলাদেশের জামাত বিএনপি জামাত শিবির আন্দোলনে ব্যর্থ হয়ে আজকে ছাত্রদেরকে এই কোঠা আন্দোলনে উস্কিয়ে দিয়েছে। বিএনপি বলতে চায় এই আন্দোলনের সাথে আমাদের কোনো ভূমিকা নাই। আমি বিএনপির নেতাদের বলতে চাই এই আন্দোলনে যদি আপনারা সম্পৃক্ত না থাকেন ঘোষণা করে যান, প্রকাশ্যে বলেন আপনারা ডিভোর্স কন্ট্রোল চালাবেন, কোঠার বিরুদ্ধে কথা বলবেন, আবার বলবেন এই আন্দোলনে আমরা নাই। চালাকি থেকে আপনাদের সরে আসতে হবে। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বিদায় আজকে এদেশের মানুষ সরকারি চাকরি করতেছে, তা না হইলে ওই পাকিস্তানি সেনাবাহিনীর বুকের লাফটি খেয়ে কেরানি হওয়ার, হেড ক্লার্ক হওয়ার যোগ্যতা পর্যন্ত আমাদের ছিল। আমরা সেই যোগ্যতা মুক্তিযোদ্ধারা ফিরিয়ে এনেছি। প্রিয় ভাইরা, আজকে আমি বলতে চাই ওরা যে রকম স্লোগান দিচ্ছে মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরি পাবে না, তাদের উত্তরাধিকারীরা চাকরি পাবে না, এরা সারা পৃথিবীতে এই ব্যবস্থা চালু আছে এবং চাকরির অযোগ্যতা ঘোষণা করা হোক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সবাই অনুরোধ জানাচ্ছি এই আন্দোলনকারীদের প্রতিহত করুন এবং আমাদেরকে আমাদের মর্যাদা মুক্তিযোদ্ধাদের নামে যারা অশ্লীল কথাবার্তা বলে মন্তব্য করে তাদের আমরা বিচার চাচ্ছি। আমরা এতই নিচু, আমাদের মন এত উদার ছিল, সেই উদারের কারণে আজকে আমরা নিচু হয়ে গেছি ওদের কাছে। ওরা এ দেশে থাকার কথা না। স্বাধীনতার যুদ্ধ যখন করেছি তখন জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার যুদ্ধ করেছি। এদের স্বাধীন হয়েছে, এদেশের বড় অংশের অধিকার এই মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এই কোটা করে দিয়ে গেছেন, তার প্রতি অসহ্য সালাম। কারণ এই কোঠা তিনি মনে করেছেন একসময় এই কোঠা আমাদের দরকার হবে। আজকে যারা এই কোঠার প্রতিবাদ করে আমাদের মতো মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় তারা এই রাস্তায় নেমেছে। আমি স্পষ্ট বলতে চাই এই কথা, কারণ আমরা এই রাজাকারদের প্রশ্রয় দিয়ে, রাজাকারদের সন্তানদের প্রশ্রয় দিয়ে আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আমাদের কাছে টেনেছি। তাদের সেই স্বার্থের প্রতিফলন আজকে আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের উপরে, আমাদের আগামী দিনের ভবিষ্যতের উপর তারা হস্তক্ষেপ করেছে।